পার্থমান আয়োজনে সকলকে শুভেচ্ছা। ভারত নিউজিল্যান্ডের গতকাল যে খেলার সমাপ্তি ঘটল, সবাই ভেবে নিয়েছিল যে ভারত হেরে যাবে লাস্ট যে গ্রুপ পর্যায়ে। পাকিস্তান তো ভেবেই নেয়, এটা বলার কিছু নেই। আর বাংলাদেশও ভাবে, কারণ ওদের সব অজুহাত দিতেই এক্সপার্ট ওরা খেলার দিক থেকে। কিন্তু যারা দেখবেন খেলে, যে খেলা নিয়ে চর্চা করে বা খেলা নিয়ে ভাবে, তো দেখবেন তারা খেলা নিয়ে বেশি ট্রোল করে না। খেলা নিউজিল্যান্ড খুব খুব ভালো দল, আফগানিস্তানও খুব ভালো দল, অবভিয়াসলি অস্ট্রেলিয়া আছে, সব দলই, সাউথ আফ্রিকা আছে, সব দলই ভালো। তো গতকাল ছিল ভারত নিউজিল্যান্ডের যে খেলাটা, একেবারে লো রেঞ্জের খেলা, কারণ পিচের অত রান ছিল না। 260-70-এর মধ্যে যে রানটা ছিল, সেই রানের মধ্যেই ভারত নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে 44 রানে। 205 রান করেছে, 44 রানে নিউজিল্যান্ড হেরে গেছে। কিন্তু অনেকজন চিন্তাই করতে পারেনি যে ভারত এই রানের মধ্যেও ফাইট দেবে, কারণ 4টে স্পিনার খেলানো হয়েছিল: বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর একটা রবীন্দ্র জাদেজা। তো এরকম কখনো দেখা যায়নি আগে এরকম খেলাতে, যে 4জন স্পিনার খেলছে আর 2টো স্পেসার আর কি। তো পেসার বলতে অলরাউন্ডার ছিল হার্দিক পান্ডিয়া। তো সেই হিসাবে যে ম্যাচ ছিল হাতে, স্পিনারদের হাতেই ছিল। তো কখনো ভাবেইনি যে স্পিন যে এত সুন্দর করে ম্যাচ জেতাতে পারে 40 ওভার। তো এটা কালকে দেখিয়ে দিয়েছে ভারত। ওদের মধ্যেও যে রান ছিল উইলিয়ামসের যে 81 রান করেছে, রচিন রবীন্দ্রা এরা সেভাবে দাঁড়াতে পারেনি। এবং স্যাটার কিছুটা লাস্টের দিকে একটু খেলছিল, 28 রানে আউট হয়ে গেছে। তো খেলাটা মোটামুটি টান টান উত্তেজনার মধ্যেই ছিল। ওদের যে ফিল্ডিং, এত সুন্দর যে ফিল্ডিং নিউজিল্যান্ডের, ওদের বলার কিছু নেই, দারুণ ফিল্ডিং। তো এই ফিল্ডিংয়ের জন্য অনেক রান সেভ হয়েছে। এমনকি বিরাট কোহলি থেকে শুরু করে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা যে অসাধারণ ক্যাচ নিয়েছে, অসাধারণ ক্যাচ, এটা না বললেই নয়। তো নিউজিল্যান্ড অবভিয়াসলি ভালো দল, খুবই ভালো দল। তো সেই আর ভারতের যে মিস্ট্রি স্পিনার, ওটা তো বলাই চলে, বরুণ চক্রবর্তী। ফিল্ডিং যখন মিস হয়, প্রথমেই পায়ে লেগে ক্যাচ ধরতে, নো বলে যে ক্যাচ হয়েছিল সেটা চলে গেছে বাউন্ডারি যে কাছে, কিন্তু পায়ে লেগে সেটা নিজেদেরকে আত্মঘাতী আর কি, আত্মঘাতী 4 সেটা হয়ে গেছে। তারপর একটা ক্যাচ হাতের পাশ দিয়ে চলে যায়, ধরতে পারেনি। বল করতে যখন আসে, প্রথম থেকে অ্যাগ্রেসিভই ছিল। 5 উইকেট সেই ছেলেটা নিল, বরুণ চক্রবর্তী। অনেকজন এর আগে বলেছিল যে বরুণ চক্রবর্তী পাড়ার ক্রিকেটারই নয়। তো সেটা দেখিয়ে দিল যে বরুণ চক্রবর্তী কি জিনিস। তো বরুণ চক্রবর্তী নিয়ে কিছু বলার নাই সেই হিসাবে। বরুণ চক্রবর্তী সেই স্পিনার। নেক্সট হচ্ছে সেমিফাইনাল, ভারত ভার্সেস অস্ট্রেলিয়া, সব থেকে বড় প্রতিপক্ষ। আর সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড খেলাটা হবে লাহোরে, আর ভারত অস্ট্রেলিয়াটা হবে দুবাইয়ে। তো এর বিশ্লেষণও করবো। আর কারণ ভারত বাংলাদেশ সব থেকে বড় ফাইট, বাংলাদেশ সবসময় মনে করে যে নাম্বার 1 টিম বাংলাদেশ, কারণ ওরা সবসময় আর কি, এটা অকল্পনীয় আর কি। আর যে খেলে আফগানিস্তান, তো চিন্তা নেই, আফগানিস্তান খেলে চুপচাপ খেলে ম্যাচ জেতে, মুখে না বলে। পাকিস্তানকে না বলাই ভালো, পাকিস্তান তো আর বাংলাদেশ দুটোই একই দল। তো যাই হোক, নেক্সট সেমিফাইনালের দিকে তাকিয়ে থাকবো।